নদী সমুদ্রের জল, তোমরা যে যার স্থানে ফিরে যাও আবার। বাছারা, বাছারা, তোরা আমার গর্ব। তোদের জন্য আজকে তোদের বোন পারুল রক্ষা পেল, আমরা সবাই রক্ষা পেলাম। কিন্তু পারুল কোথায়? রাক্ষসীর হাত থেকে তো আকাশে উড়ে যেতে দেখলাম, কোথায় গেল সে? সে আছে মেঘের কোলে। প্রকৃতিমা তাকে রক্ষা করেছেন। যা মেঘ, পারুলকে এবার নিচে নামিয়ে দে। তবে মনে রাখিস পারুল, তোর লড়াই কিন্তু এখনো শেষ হয়নি। প্রণাম প্রকৃতিমা। ওই তো পারুল নেমে আসছে। মা, ওই তো পারুল নেমে আসছে। আমি জানতাম পারুল তুই ফিরে আসবি, আমি জানতাম। ভাই, তোদের ডাক শুনে আমার সাহস অনেক গুণ বেড়ে গিয়েছিল। আমি জানতাম মণি মল্লিকার যতই শক্তি থাকুক, আমার ভাইরা আমাকে তার কবল থেকে ঠিক উদ্ধার করবে। আমরা সাত ভাই আর পারুল বোন একজোট হলে পৃথিবীর কোনো অশুভ শক্তি নেই আমাদের হারাবে। সত্যি আজ আমি ধন্য, পৃথিবীর শ্রেষ্ঠ বীরদের দর্শন পেলাম। মহারাজ, এই মানুষটা এতদিন নিজের সমস্ত সুখ, ইচ্ছা, কষ্ট সবকিছু দমিয়ে রেখেছিল আপনার মেয়ে সুধার জন্য। সুধার অসুস্থতার কথা জানতে পেরে বেচারা সূর্যনগরে ফিরে যেতে পারেন, কারণ সুধা যে সেনাপতি মশাইকেই তার বাবা ভেবে আঁকড়ে ধরেছিল। কোথায় যাচ্ছিস বাবা? কোথায় যাচ্ছ বাবা? আমাকে ছেড়ে আবার কোথায় যাচ্ছ? আমি তোমার বাবা নই, তোমার বাবা নিশ্চয়ই ফিরে আসবেন।
আমাকে যেতে দাও। হঠাৎ কি হলো ওর? খুব জোর মানসিক আঘাতের ফলেই এই অবস্থা। আপনারা তো জানেন রাজকন্যা সম্পূর্ণ সুস্থ নন। তার হৃদয়ের ভিতরে গভীর অসুখ বাসা বেঁধে আছে। শারীরিক হোক বা মানসিক, কোনো প্রকার আঘাতই তিনি সহ্য করতে পারছেন না। তার হৃদয়ের ব্যাধি সম্পূর্ণ নির্মূল হবে, তবে ততদিন তার পিতা মাতা অর্থাৎ আপনাকে এবং মহারানীকে খুব সাবধানে থাকতে হবে। একটু দেখবেন রাজকুমারী যাতে সবসময় হাসি খুশি থাকে। কি হয়েছে আমার সুধা মায়ের? কি দেখো হয়েছে? না, তুমি আমার কোনো কথাই শুনছো না। শুনছি তো, এই তো শুনছি। তাহলে আমার সঙ্গে খেলো। বেশ তো, খেলাই যাক, কিন্তু আমরা এখন কি খেলবো? এই তো, আমি দৌড়াবো আর তুমি আমার ধরবে। সেনাপতি মশাই, এখন আর তোমার সূর্যনগরে ফিরে যাওয়ার কোনো বাধা রইল না। চলো এবার আমরা সবাই ফিরে যাই। এ কি হলো? হঠাৎ করে এমন ভূকম্পন শুরু হলো কেন? শুভ মুহূর্তে এ কোনো অশুভ সংকেত? পদ্মাবতী, কি ভেবেছিলিস তুই এত তাড়াতাড়ি আমার হাত থেকে নিস্তার পেয়ে যাবি? এত সহজেই হার স্বীকার করে নেব আমি? কি ভেবেছিলিস সমুদ্রে জলে ডুবে মরেছি আমি? হ্যাঁ, ভেসে গেছি? কখনো না। ভুলে যাস না আমি রাক্ষসী রানী মণিমল্লিকা। আমাকে মারা এত সহজ নয়। সর্বনাশ! এই রাক্ষস এমন জলের তোড়ে ভেসে গিয়েও এই অক্ষত শরীরে আবার ফিরে এলো কি করে? কি হবে এবার? কি হবে? আমার মন বলছিল রাক্ষসী মণিমল্লিকা আবার ফিরে আসবে। প্রকৃতি মাও সেই রকমই আভাস দিয়েছিলেন। তবে মনে রাখিস পারুল, তোর লড়াই কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের লড়াই এত সহজে শেষ হবে না। এত সহজে রাক্ষসী মণিমল্লিকার হাত থেকে নিষ্কৃতি পাবো না আমরা। প্রকৃতিমা আমাকেও বারবার সাবধান করেছিলেন, বলেছিলেন এখন ওর শক্তি আমার থেকেও অনেক বেশি। ওকে বধ করা আমার পক্ষে অসম্ভব। তোরা সবাই মিলে একসাথে চেষ্টা কর, নিশ্চয়ই পারবি। আমার আশীর্বাদ সব সময় তোদের সাথে থাকবে। কি হলো পদ্মাবতী, থমকে গেলি যে? তোর ছাইদের বল আমার উপর যেন সমস্ত অস্ত্র প্রয়োগ করে। আজ হয় আমি বাঁচবো, নয় তোরা বাঁচবি। এই পৃথিবীতে নয় তোরা থাকবি, নয় নয় থাকবে রাক্ষসী রানী মণিমল্লিকা।
আমরা আমরা সবাই পাথরের পেছন দিকে যাই, নাহলে আগুনে ঝলসে যাব। মহারাজ, রানীমা, চলুন, পারুল চলো। লুকি আমার হাত থেকে নিস্তার পাবে ভেবেছিস? ভুল ভেবেছিস তাহলে তোরা, ভুল ভেবেছিস। মনে হচ্ছে এই রাক্ষস এবার দ্বিগুণ শক্তি সঞ্চয় করে এসেছে। আমাদের আর বাঁচার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আপনি হতাশ হবেন না মহারাজ, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। রাক্ষসী মণিমল্লিকাকে আমি যতটা চিনি, সে কোনো না কোনো ভুল করবে। এবার আমাকে একবার সুযোগ দাও তোমরা, আমি একবার চেষ্টা করে দেখতে চাই। হ্যাঁ ভাই, দেখ তুই ওই রাক্ষসীকে উচিত শিক্ষা দে। অং ভং ভুষ, রাক্ষসী হোক হুশ, এক্ষুনি যাক চলে গভীর পাতালে। পদ্মাবতী, কি হলো? তোর মেয়ে পারুল আর তোর 7 ছেয়াকে নিয়ে যে তোর অনেক গর্ব, তারা কোথায়? সব ঘুমিয়ে পড়লো নাকি? বেরিয়ে আয় ওই পাথরের আড়াল থেকে, বেরিয়ে আয় বলছি, না হলে কিন্তু মায়া বলে আমি এক এক করে বের করে আনবো সব কটাকে। কি হলো? আয় আমার সামনে, আয়। হিরু কোথাকার। বেশ, থাক তোরা লুকিয়ে, আমি নিজেই আসছি তোদের কাছে। ভাই, ও আসছে, যা করা তাড়াতাড়ি কর। কি হলো হঠাৎ? এমন শব্দ কেন হচ্ছে? পেরেছি আমরা, পেরেছি, রাক্ষসীকে জব্দ করতে পেরেছি। যাক, তাহলে আর কোনো ভয় নেই। কি হলো পারুল, তুমি কি কিছু ভাবছো? আমি কিছুতে নিশ্চিন্ত হতে পারছি না সেনাপতি মশাই। এত সহজে রাক্ষসী মণিমল্লিকার বিনাশ হতে পারে না। আমার মন বলছে ও আবার ফিরে আসবে।
এই হাট, যা যা বলছি, যা যা। এ কি, হঠাৎ কি হলো? বাঁদর আর প্যাঁচা আমাকে এভাবে বিরক্ত করছে কেন? না মহারাজ চন্দ্রাদিত্য, ওরা আপনাকে বিরক্ত করছে না মহারাজ চন্দ্রাদিত্য, ওরা আপনাকে নিয়ে যেতে চাইছে। ওরা তামাশার ভারী কি? ওরা আমার বন্ধু মহারাজ। কি হলো তামাশা? মহারাজকে টানছিস কেন? রাজকুমারী সুধার খুব অসুখ, সে তার বাবাকে খুঁজছে, কান্নাকাটি করছিল খুব। তারপর কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছে রাজকুমারী সুধা। কিছুতেই জ্ঞান ফিরছে না তার। তামাশার ভারী কি আপনাকে অচিনপুরে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে মহারাজ। রাজকুমারী সুধা আপনাকে কাছে না পেয়ে অসুস্থ হয়ে পড়েছে, জ্ঞান হারিয়েছে। রাজবৈদ্য মশাইও দিশেহারা, বারবার চেষ্টা করেও জ্ঞান ফেরাতে পারেননি তিনি। ঠিকই, হ্যাঁ মহারাজ, এতদিন সুধা আমাকে বাবা ভেবে শান্ত ছিল, কিন্তু আমিও এখন চলে এসেছি, তাই হয়তো কষ্ট পাচ্ছে। আপনি অচিনপুরে ফিরে যান মহারাজ। না না, এ অসম্ভব। কেন অসম্ভব মহারাজ? আমি একজন যোদ্ধা, আপনাদের এতজনকে বিপদের মধ্যে ফেলে রেখে আমি কিছুতেই পালাতে পারবো না। আমি এতটাও স্বার্থপর নই, তা কিছুতেই সম্ভব না, এ অসম্ভব। আপনি আমাদের নিয়ে দুশ্চিন্তা করবেন না মহারাজ। রাক্ষসী মণিমল্লিকা যদি আবার ফিরেও আসে, আমরা ঠিক তার মোকাবিলা করতে পারবো। আমার সঙ্গে আমার 7 ভাই রয়েছে, সেনাপতি মশাই রয়েছে, তারা প্রত্যেকে বীর যোদ্ধা। আর তাছাড়া প্রকৃতি মায়ের আশীর্বাদও রয়েছে আমাদের ওপর। আমরা সবাই মিলে ঠিক রাক্ষসী মণিমল্লিকাকে হারিয়ে দেব। আপনি রাজকুমারী সুধার কাছে ফিরে যান মহারাজ। রাজকুমারী সুধার কিছু হয়ে গেলে আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। বেশ, আমি এখন আমার মেয়ে সুধার কাছে ফিরে যাচ্ছি। কিন্তু কিন্তু আমি আবার ফিরে আসব। এখান থেকে সবাইকে নিয়ে অচিনপুরে ফিরে না গেলে আমি শান্তি পাবো না। কিন্তু কিন্তু এখান থেকে অচিনপুর অনেকটা দূরে, আমার যেতে আর ফিরে আসতে অনেক সময় লাগবে। সময় লাগবে না মহারাজ, আপনি খুব তাড়াতাড়ি অচিনপুরের প্রাসাদে পৌঁছে যাবেন। এই জুতো জোড়া পায়ে দিন, এটা জাদু জুতো, আপনাকে খুব তাড়াতাড়ি এটা গন্তব্যে পৌঁছে দেবে। কিন্তু কিন্তু এই জুতো যে তোমাদের কাজে লাগতে পারে পারুল, আমি এই জুতো পরে চলে গেলে তোমরা অসুবিধায় পড়তে পারো। এখন এই জাদু জুতোর প্রয়োজন আপনারই সব থেকে বেশি মহারাজ। সুধার সুস্থ হওয়াটাই এখন আমাদের সবার কাম্য। পারুল একদম ঠিক বলেছে মহারাজ চন্দ্রাদিত্য, আপনি নিশ্চিন্তে যান, মনে কোনো দ্বিধা রাখবেন না। সুধার এখন আপনাকে প্রয়োজন, আপনি না গেলে সুধা কি ভালো থাকবে বলুন? এই জাদু জুতো পরে উড়ে যাওয়ার একটা মন্ত্র আছে, আগে বলতে হবে গন্তব্যস্থান, তারপর মন্ত্র। বলুন মহারাজ, আমাকে অচিনপুরের প্রাসাদে নিয়ে চল। আমাকে অচিনপুরের প্রাসাদে নিয়ে চল। এবার বলুন, জুতো পায়ে বাধা নাই, যেথা চাই সেথা যাই। জুতো পায়ে বাধা নাই, যেথা চায় সেথা যায়। পারুল, এবার আমরা কি করব? আমরা কি এখানেই অপেক্ষা করব?
রাক্ষসী রানী আর ফিরবে না মনে হচ্ছে।